হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল 1 ডিসেম্বর সোমবার, আমাদের অ্যানিভার্সারির দিন। সকাল সকাল স্নান করে বাড়িতেই পুজো করে নিয়েছি। বাইরে মন্দিরে কোথাও যাওয়া হলো না, কারণ এখানে এত বৃষ্টি পড়ছে। তো বাড়িতেই পুজো করে নিলাম। তারপর সকালে হালকা ফুলকা জল খাবার করে নেওয়ার পর চলে এলাম দুপুরের খাবারের তৈরি করতে। দুপুরে হবে ফ্রাইড রাইস আর চিকেন। তো সব সবজিগুলো কেটে নিলাম, আর এখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। চিকেনটা আমি রান্না করব আর ফ্রাইড রাইসটা আমার বর করবে। আজকের দিনে ওর ডিউটি ছিল, ও পাস আউট নিয়ে এসেছিল। তো আমার এখানে চিকেন পুরো রেডি। তারপর আমার বর করবে ফ্রাইড রাইসটা। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছে। এরপর কিছু পাঁপড় ছেঁকে নিচ্ছে, আর আমাদের মেয়েকে তো সবটা দেখতে হবে কোলে বসে। তো পাঁপড়টা ছেঁকে নেওয়ার পর আর আমাদের ফ্রাইড রাইস পুরো রেডি। এই যে এটা আমার বর করেছে। তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের এটাই। এরপর আমাদের কেক চলে এসেছিল, তখনই অর্ডার করেছিল, আর জাস্ট 30 মিনিট পরে আমাদের কেক চলে এসেছে দুপুরেই। তো এটা এখন রেখে দেওয়া হবে ফ্রিজে, আর সন্ধেবেলা সেলিব্রেশন হবে। কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এরপর সন্ধেবেলা ওর বাবা পায়েসটা করে দিয়েছিল, আর হবে ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি করে নিলাম, পায়েসটাও করলো, তরকারিটা আমি করলাম, আর লুচিটা পরে দুজন মিলে করে নেব। আমার ডাল পুরো হয়ে এসছে। শেষে দিয়ে দিলাম একটু চিনি আর একটু সানরাইজ গরম মশলা, এটা টেস্ট ভালো হবে। আর এরপর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। আমার তরকারি পুরো রেডি। এরপর আটাটা মেখে নিব লুচির জন্য। এটা আটা আর ময়দা মিক্স আছে, আর একটু মেথি পাতা দিয়ে দিয়েছি ভালো টেস্টের জন্য। এরপর লুচিগুলো করে নেব। আমার শাশুড়ি মা লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি লুচিগুলো ভাজছি। তো আমাদের রাত্রে ডিনারের রান্না পুরোপুরি শেষ। এরপর সেলিব্রেশনের জন্য একটু রেডি হয়ে নেব। একটু শাড়ি পরে নিলাম। খুব সিম্পলভাবে তৈরি হয়েছিলাম, জাস্ট ঘরোয়াভাবে সেলিব্রেশন হয়েছিল, তাই সিম্পল করে একটা শাড়ি পরে নিলাম। আর এখানে কেক কাটিংয়ের জন্য জাস্ট হালকা করে সাজিয়ে দিয়েছিল আমার বর। তো আমাদের কেক কাটিং এবার শুরু। জাস্ট ছোটো করে সেলিব্রেশন করেছিলাম, খুব বড় করে করিনি। এটা আমাদের 4 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন। কেকটা খুবই টেস্ট ভালো ছিল। তো তোমরা আমাদের মেয়ের মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারবে যে কতটা টেস্টি ছিল। তো আমাদের এই অ্যানিভার্সারি ব্লগটা এই পর্যন্তই, আর দেখা হবে পরের একটা ব্লগে। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।